আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, পবিত্র শবে বরাত সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা। শবে বরাত একটি মূর্ত বা পূর্ণ রাত। শাবান মাসের 15 তারিখের রাতকে শবে বরাতের রাত বলা হয়। শব অর্থ রাত্রি এবং বরাত অর্থ ভাগ্য, তাই শবে বরাত অর্থ ভাগ্য রজনী। হাদিস শরীফে আছে, এই রাতে সকল মানুষের ভাগ্য নির্ধারিত করা হয়। পরবর্তী এক বছরের জন্ম, মৃত্যু, ঘটনা প্রভৃতি এই রাতে নির্ধারিত হয়। এই রাতে আল্লাহ পাক বান্দার গুনাহ মার্জনা করার জন্য এবং বান্দার যাবতীয় প্রার্থনা কবুল করার জন্য তার রহমতের দুয়ার খুলিয়া দিবেন। এই রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইবাদতের মশগুল থাকতে দেখা গেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, এক রাতে আমি ঘুম থেকে জেগে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশে নাই। তখন আমি তাকে খুঁজতে থাকি। খুঁজতে খুঁজতে আমি জান্নাতুল বাকিতে গিয়ে তাকে প্রার্থনারত অবস্থায় দেখি এবং আমিও সেখানে মুনাজাত শরিক হইলাম। অতঃপর মুনাজাত শেষ হলে জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকের রাত সম্পর্কে বলুন। তখন তিনি বলেন যে, এই রাতে দোয়া কবুল হয় এবং গুনাহ মাফ করা হয়। শবে বরাতের রাত্রিতে আল্লাহর ইবাদতকারী আলেম, ফাজেল, অলি, দরবেশ, গাউস, কুতুব, সিদ্দিক, শহীদ এবং পাপী তাপী সকল ঈমানদারকেই মার্জনা করে দিবেন। তবে জাদুকর, গণক, বখিল, মদ্যপানকারী, জিনাকার, নেশাকার এবং পিতামাতাকে কষ্টদানকারীগণকে মার্জনা করেন না, যতক্ষণ না তাদের আল্লাহর নিকট খাস নিয়তে তওবা করে। কেননা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রাত্রে যাহারা ইবাদত বন্দিগি করিবে, আল্লাহর নিকট তাহাদের গুনাহ মাফের জন্য প্রার্থনা করিবে, তাদের গুনাহ পাহাড় বরাবর হইলেও আল্লাহ পাক মার্জনা করেন দেবেন। শাবান মাসের 15 তারিখ রাতে বনু কেলাব, বনু নজির ও বনু রবি এই 3 বংশের পালিত ভেড়া ও বকরীর পশমের সমতুল্য আমার অগণিত পাপী উম্মতের মার্জনা করিয়া দিবেন। কথিত আছে যে, তাদের প্রত্যেক বংশে 20,000-এর ঊর্ধ্বে ভেড়া বকরী ছিল। হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাহারা এই রাত্রে ইবাদত বন্দিগি করে, অর্থাৎ নফল নামাজ, কোরআন পাক তেলাওয়াত, হাদিস, তাসবিহ ও অন্য কোনো ইসলামী বই পুস্তক অধ্যয়ন কিংবা ইসলামী কোনো বিষয়ে আলোচনা, তাসবিহ, তাহলিল, জিকির আজগার, মুরাকাবা ইত্যাদিতে মশগুল হবে, আল্লাহর পাক নিজ রহমতে তাদের শরীরের জন্য জাহান্নাম হারাম করে দেবেন।